এবার ক্যাপাসিটেন্সের এই 25 এর এইটা বাকি ছিল। দেখো 25 এর এইটা বাকি ছিল, সি আর ডি। আজকে সি আর ডি করব। আচ্ছা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, সি আর ডি তে, আচ্ছা প্রথমে সি করি। দেখো সি তে এইখানে কোনো ক্যাপাসিটেন্স দেয়নি, বলো এইখানে কোনো ক্যাপাসিটেন্স দেয়নি। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি টিটাকে এখানে কেটে নিয়ে চলে আসি, তাহলে এই পজিটিভ 2 ভোল্টের সাথে এই 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্সটা যুক্ত আছে। এখানেও পজিটিভ 2 ভোল্টের সাথে 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্সটা যুক্ত আছে। দেখো যেহেতু এইখানে নেগেটিভ চার্জ আর এইখানে পজিটিভ চার্জ, এইখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে এই প্লেটে পজিটিভ আসবে আর এই প্লেটে, এই যে এই প্লেটে নেগেটিভ আসবে। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। এবার এই যে দেখো এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, সিমেট্রি থেকে আমরা কি বলতে পারি, দেখো সিমেট্রি থেকে আমরা কি বলতে পারি যে সিমেট্রি থেকে এইখানে যে চার্জ আসবে, ধরলাম আমি এখানে কিউ চার্জ এসছে, তাহলে এইখানেও কিউ চার্জ আসবে, এটা কি বলতে পারি? বলো। দেখো কিউ চার্জটা যেটা আসবে সেটা এইখানে আর এইখানে, এই দুটোকে কি আমি বলতে পারি কিউ কিউ চার্জ আসবে? হ্যালো? হ্যাঁ। কারণ দেখো সিমেট্রির একটু ফান্ডা লাগবে। এখানে 2 অ্যাম্পিয়ার, এখানে 2 ভোল্ট, এখানে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড 2 ভোল্ট, রাইট? তার মানে ভেবে দেখো এইখান থেকে যে চার্জ আসবে এখানেও দেখো সেম চার্জই আসার কথা। দেখো সেম চার্জই আসার কথা। এবার দেখো, এবার তুমি আমাকে বলতে পারো যে দাদা এইখানে কি কোনো চার্জ যাবে না? যাবে, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু এইটুকু তো আমি বলতে পারি যে এইখানে যদি কিউ চার্জ হয় তাহলে এইখানেও কিউ চার্জ। দেখো এইখানে যদি কিউ চার্জ হয় তাহলে এখানেও কিউ চার্জ। এইখানে ধরো Q1 চার্জ এসছে, আসতেই পারে, দেখো এখানে Q1 চার্জ আসতেই পারে, কিন্তু আমি সেই Q1 চার্জটা ধরছি না। দেখো আমি সেই Q1 চার্জটা ধরছি না। এক মিনিট। স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি আমি এইমাত্র জয়েন করলাম, এসে একটু আগে বাড়ি ফিরলাম। বলছি আপনি কত নম্বর প্রবলেমটা করাচ্ছেন স্যার? ওই 25-এর আগের দিন যেটা বাকি ছিল ডিয়ার, 25-এরটা। আচ্ছা মানে আগে যেটা ইনকমপ্লিট ছিল তো? রাইট রাইট রাইট। ওকে স্যার। ওকে দেখো এইখানে
Q1 চার্জ আসতেই পারে, সেইটাকে আমি ধরছি না, আমি একটু অন্য কথা ভাবছিলাম। যাই হোক, আসতেই পারে, সেটা আমরা ধরছি না। কিন্তু সিমেট্রি থেকে কি আমরা এটা বলতে পারি, দেখো এইখানে যদি কিউ আসে তাহলে মানে এইখানেও কিউ আসবে। দেখো দেখো দেখো, এইখানে যদি কিউ আসে, এইখানে যদি কিউ আসে তার মানে এইখানেও কিউ আসবে। এখানে ধরো Q1 এসছে, আমার জানার দরকার নেই। আচ্ছা, এইবার হুম হুম এইবার আমি কি করছি দেখো, এইবার আমি এইটাতে দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এবার আমি KVL লাগাচ্ছি। আমি একটু আস্তে আস্তে কথা বলছি। ওকে, KVL লাগাচ্ছি। দেখো KVL লাগাচ্ছি। KVL আমরা এই বড় লুপটার জন্য লাগাচ্ছি রিয়ার, এই বড় লুপটার জন্য, এই বড় লুপটার জন্য। আচ্ছা দেখো, তাহলে বলো তো এই নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে না কমছে? নেগেটিভ বাড়ছে। থেকে বাড়ছে, তার মানে প্লাস, বাড়া মানে +2। এবার এইখানে চার্জ এসছে কিউ, দেখো এখানে চার্জ এসছে কিউ, আর এখানকার ক্যাপাসিটেন্স 2। দেখো এখানকার ক্যাপাসিটেন্স 2। এইটা যদি পজিটিভ চার্জ হয়, দেখো এইটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এই প্লেটটাও পজিটিভ আর এই প্লেটটা নেগেটিভ। তার মানে বলতো এখানে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জে কমছে না বাড়ছে? কমছে। তার মানে -Q/2। এইবার এই বি থেকে এইখানে যাচ্ছি, এইটা নেগেটিভ হলে এইখানে নেগেটিভ চার্জ এসছে, মানে নেগেটিভ কিউ, তার মানে এইখানে পজিটিভ চার্জ এসছে। দেখো, তাই তো? তাহলে বলো তো পজিটিভ থেকে নেগেটিভ আবার কমছে না বাড়ছে? কমছে। -Q/2। আবার এখানে চলে এলাম, নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে না কমছে? নেগেটিভ থেকে পজিটিভ আর +2 = 0। চেক করে দেখো ওখান থেকে আমি কিউ এর ভ্যালু কত পাচ্ছি, 4 পাচ্ছি কিনা মাইক্রোকুলম। দেখো 4 মাইক্রোকুলম পাচ্ছি কিনা, পাচ্ছি। এইবার আমি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে আসবো, তার মানে এই পয়েন্টে আমি লিখছি VA, এই পয়েন্টটা। তারপরে নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে, +2 +2, পজিটিভ থেকে নেগেটিভ কমছে, কত? Q/2, কিউ অলরেডি 4 মাইক্রোকুলম পেয়ে গেছি, 4/2 = VB। দেখো VB, দেখো এটা এসছে কিনা। যদি এটা এসে থাকে তার মানে তোমরা বুঝতে পারছো VA - VB = 0 আসছে। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল 0। যদি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল 0 হয় তাহলে বলো তো চার্জ কত, চার্জ কত গেছে? 0। তার মানে আমরা আগে ধরেছিলাম Q1 জেনারেল, কিন্তু এখান থেকে আমরা কি দেখলাম বলো, এখান থেকে আমরা কি দেখলাম? Q1 = 0। দেখো, তার মানে 25-এর বি পার্টটা দেখো, 25-এর সি পার্ট 0, কারেক্ট? আচ্ছা, এবার ডি ডি করব, ডি। আচ্ছা, তোমাদের গ্রুপে লেটেস্ট মেনের PYQ সব আমি স্ক্যান করে পাঠিয়ে দিয়েছি। তোমরা মেনের PYQ স্টার্ট করে দাও, মেনের স্টার্ট করে দাও, মেনের স্টার্ট করে দাও। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমে এইটা VA, এইটা VB। দেখো এইটা VA, এইটা VB। আমাকে ওখানে VA আর VB এর মধ্যে বার করতে বলেছে। আমি যদি এইটাকে ধরে নিই 0, তাহলে এইটা হবে +6, এইটা হবে +12, এইটা হবে +24। এই তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো হ্যালো। এইবার আমি কি করেছি দেখো, আমি আমি বেসিক্যালি এইখান থেকে না একটা ব্যাটারিকে এইভাবে কানেক্ট করেছি।
তোমাদের বোঝার জন্য আমি এই ব্যাটারিটাকে কানেক্ট করেছি। আবার বলছি, তোমাদের বোঝার জন্য আমি এই ব্যাটারিটাকে কানেক্ট করেছি। আচ্ছা, দেখো যদি আমি ব্যাটারিটাকে কানেক্ট করি, তাহলে এইটা ভি আর এইটা 0, তাহলে এখানে ভি মানেই ভিবি না? আরে এই পয়েন্টটাই তো ভিবি। আচ্ছা, এবার ভেবে দেখো, আমি ধরে নিচ্ছি এইখান থেকে Q1, এইখান থেকে Q2 আর এইখান থেকে Q3 চার্জ যাচ্ছে। দেখো Q1 Q2 Q3 চার্জ যাচ্ছে, ঠিক? দেখো Q1 Q2 Q3 চার্জ যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও একটু ভাবতে দাও। আমি যে কথাটা ভাবছি, এইভাবে করলে, এইটা করলে কি সুবিধা হবে কি সুবিধা হবে না? না ভাই, এইটা করলে না সুবিধা হবে না। হুম, এটা করলে সুবিধা কি হবে? এখানে হবে হুম, এই বাকিদের কি বক্তব্য এই প্রবলেমটায়? স্যার তোমরা ট্রাই করেছিলে তো? স্যার বলো। স্যার আমি একবার করেছি, কিন্তু ওটা লজিকটা নিয়ে আমি শিওর নয়, কিন্তু অ্যান্সার মিলে যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও। আহ, এটা বেসিক্যালি আমাকে ভি এ আর ভিবির মধ্যে বার করতে বলেছে, তাই তো? ওকে, মানে দেখো, ভি এ আর ভিবির মধ্যে আমি ধরো এখানে একটা ভি দিয়ে দিলাম, মানে আমাকে ভিটা বেসিক্যালি বার করতে বলেছে। ওকে, চার্জ কিউ। বলো বলো কিভাবে করেছো? এই বলো কিভাবে করেছো এটা, আদিত্য? স্যার নিজে একবার এটা বুঝছি গিয়ে কিভাবে করেছিলাম। আচ্ছা, উম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা 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 এখানে 0 ধরেছি, তার মানে ভিএ। আচ্ছা, আমি ওখান থেকে ওটা ভোল্টেজ ভিবি, কারেক্ট। আচ্ছা, স্যার বলবো? বলো। স্যার এখানে বি, এখানে পয়েন্ট বি, এখানে পোটেনশিয়ালটা ভিএক্স ধরে নিচ্ছি। ঠিক আছে। তো এখানে সিক্স এর বড় প্লেটে পোটেনশিয়ালটা 6, 12 এর বড় প্লেটে 12, 24 এর বড় প্লেটে 24। হ্যাঁ, বলো বলো তারপরে বলো। তারপরে এই লেফট হ্যান্ড সাইডে এখানে একটা আইসোলেটেড রিজন নিয়ে নিচ্ছি। তো Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু 0। তো এখান দিয়ে ভিএক্স পেয়ে গেছি। ওকে ওকে ওকে, আমি ওটাই ভাবছি, কিন্তু আমি Q1 প্লাস Q2 প্লাস Q3 কেন 0 হচ্ছে, আমি সেইটা কি করে তুমি কনক্লুড করছো Q1 প্লাস Q2 প্লাস Q3 0 হবে? তো এখানে এই ক্যাপাসিটার তো আসলে তো এখানে কানেক্টেড নয়, মানে তাদের মধ্যে চার্জটা ফিজিক্যালি ফ্লো হতে পারছে না, তো ওয়্যারের মধ্যে চার্জটা কনজার্ভ হতেই হবে, যাতে এমনিতে এখানে ইলেকট্রন তো ভ্যানিশ হতে পারে। ওইটাই তো আমার একটা ডাউট হচ্ছে, যে এই প্রবলেমগুলো, যেমন এই প্রবলেমটায় ব্যাটারি দিয়ে দিয়েছে, আচ্ছা এখানেও তো ব্যাটারি দিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা একটু ভাবতে দাও। Q3, ঠিক, Q1 প্লাস Q2 প্লাস Q3।
আচ্ছা দাঁড়াও, এটা আমার নিজের একটু ডাউট লাগছে। দাঁড়াও, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন, ও আমার নিজের একটু উম, এই বাকিদের কি অবস্থা? এক মিনিট। আচ্ছা, হয়ে গেছে। দেখো, এতক্ষণ ধরে ভেবে যাচ্ছি, এসব কিচ্ছু করছি না। দেখো ভালো করে, আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে, আমি এখানে একটা ব্যাটারি কানেক্ট করছিলাম, তার কারণ আমার মাথার মধ্যে ঘুরছে যে এখানে কোনো ব্যাটারি নেই। আরে ব্যাটারি তো এখানে অলরেডি রয়েছে, দেখো হয়ে যাবে। এইটা 0 ধরছি, তো এইটা +6 ভোল্ট, এইটা +12 ভোল্ট, এইটা +24 ভোল্ট। আমাদের আদিত্য যেটা বলেছে এক্স্যাক্টলি আমি ওইভাবেই করব। দেখো আমাদের আদিত্য যেটা বলেছে এক্স্যাক্টলি আমি ওইভাবেই করব বা করছি। দেখো দেখো, এগুলো তো ব্যাটারি। এইখান থেকে এই প্লেটে এসছে +Q1, তাহলে এই প্লেটে কত এসছে -Q1, এই প্লেটে +Q2, এই প্লেটে -Q2, এই প্লেটে +Q3, আর এই প্লেটে -Q3। এবার ট্রুলি স্পিকিং বলতো, আমি যদি এইটা একটা আইসোলেটেড রিজিয়ন নিই, এই আইসোলেটেড রিজিয়নে -Q1 প্লাস অফ -Q2 প্লাস অফ -Q3 ইকুয়াল টু কত হবে? 0 হবে। সেখান থেকে আমি বলতে পারি Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু 0। এবার দেখো C ইকুয়াল টু, বলো C ইকুয়াল টু কি ছিল? Q বাই V, Q ইকুয়াল টু C ইন্টু V। এইবার এই যে ব্যাটারি, এই যে কি বলে, এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্যাপাসিটেন্স। যে কোনো একটা ক্যাপাসিটেন্স যদি আমি নিই, এইটা 4 মাইক্রোফ্যারাড, এইটা +6 ভোল্ট, এইটা ভিবি। দেখো আমি যদি এইটা বলে থাকি যে এইটা হায়ার পোটেনশিয়াল, এইটা লোয়ার পোটেনশিয়াল, তাহলে Q1 এর ভ্যালু হবে, Q1 এর ভ্যালু হবে ভিবি, না না 6 মাইনাস ভিবি, এদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু 4, তোমার Q2 হবে 12 ভোল্ট, এই যে 12 ভোল্ট মাইনাস ভিবি ইন্টু 2 প্লাস এইটা 24 ভোল্ট মাইনাস ভিবি ইন্টু 1 ইকুয়াল টু 0। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? এইখান থেকে ভিবির ভ্যালু কত আসছে? দেখো ভিবির ভ্যালু ট্রুলি স্পিকিং 4 দুগুনি 8, 4 6 7 ভিবি, 4 6 24, 24 24 48, মানে 72। ইনফ্যাক্ট হ্যাঁ ঠিক আছে, না ঠিকই তো আছে। তাহলে এই ভিবি এখান থেকে কত আসছে? 72/7। আমাকে কি বার করতে বলেছে? অরিজিনালি কি বার করতে বলেছিল বলো? VA মাইনাস ভিবি, VA মাইনাস ভিবি। VA কত? 0, ভিবি কত? 72/7। তাই তো? এটা করলে কত আসছে? 10.7 তো 3 এর কাছাকাছি মাইনাস ভোল্ট। দেখো এটা আসছে, দেখো এটা আসছে। আচ্ছা কেন আমি এইটাকে 0 নিয়েছি বুঝতে পারছো? এইটাকে কেন 0 নিয়েছি বুঝতে পারছো? হ্যালো, আরে ভাই এইটা তো আইসোলেটেড রিজিয়ন। দেখো আইসোলেটেড রিজিয়ন, ক্লাসে বলেছিলাম মনে আছে? একটা আইসোলেটেড রিজিয়নে আমাকে পোটেনশিয়াল চার্জ কত নিতে হবে? 0 বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। ওকে, হুম, এইটা হবে 26A। এই প্রবলেমটা আমি তো তোমাদের করে দেবই, এই প্রবলেমটা আমি তো তোমাদের করে দেবই।
দেখো এই প্রবলেমগুলো আনব্যালেন্সড উইস্টন ব্রিজের, আনব্যালেন্সড দেখো এই প্রবলেমগুলো বেসিক্যালি আনব্যালেন্সড উইস্টন ব্রিজের, আনব্যালেন্সড উইস্টন ব্রিজের। ওকে, আচ্ছা দেখো কেন আনব্যালেন্সড উইস্টন ব্রিজ বলো তো? দেখো এইখানে আছে 1, আর এখানে আছে 3, আর এখানে আছে 3, আর এখানে আছে 1, এই দুটো আনইকুয়াল, তাহলে আনব্যালেন্সড উইস্টন ব্রিজ। আনব্যালেন্সড উইস্টন ব্রিজ এর দেখো আমি তোমাদের রেজিস্ট্যান্সে করিয়েছিলাম কিন্তু ক্যাপাসিটেন্সে করাইনি। দেখো রেজিস্ট্যান্সে করিয়েছিলাম কিন্তু ক্যাপাসিটেন্সে করাইনি। আমি বেসিক্যালি এবার তোমাদের এই ক্যাপাসিটেন্সেও করিয়ে দিচ্ছি। দেখো ক্যাপাসিটেন্সেও করিয়ে দিচ্ছি, তারপরে আমি এর আরেকটা পদ্ধতি বলবো, সেটা তোমাদের সিলেবাসে নেই। আচ্ছা দেখো আমি এই পয়েন্টটাকে ভি এক্স ধরছি আর এই পয়েন্টটাকে ভি ওয়াই ধরছি, সেম প্রসিজিওর। তোমরা মনে করে দেখো আমি সেম প্রসিজিওর করিয়েছিলাম। এবার এইখানে এটা 0, তো এইখানে এটা 0, এইখানে এটা ভি, তো এইখানে এটা ভি, মানে অ্যাজ ইফ আমি একটা ব্যাটারি কানেক্ট করেছি। আমি আগের প্রবলেমটায় সেম ভুলটা করছিলাম, কিন্তু আগের প্রবলেমটায় আমি দেখিনি বা আমার মাথায় নেই যে এখানে ব্যাটারিগুলো দিয়েছে। বুঝতে পেরেছো? এবার আমি এখানে একটা ব্যাটারি কানেক্ট করেছি ভি ভি এর, আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে, এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তো এই ভি দেখো, তার মানে এইখানে যদি ভি হয় তার মানে এইখানেও ভি, তার মানে এইখানেও ভি, এইখানে ভিএক্স, এইখানে ভিএক্স, এইখানে 0, এইখানে 0। এইবার দেখো আমি এই পয়েন্টে, এই পয়েন্টে বা এইটাকে একটা আইসোলেটেড রিজিয়ন নিচ্ছি, এইটাকে। দেখো এইটাকে একটা আইসোলেটেড রিজিয়ন নিচ্ছি, রাইট? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এইটাকে একটা আইসোলেটেড রিজিয়ন নিচ্ছি। আমি ধরলাম এখানে Q1, এখানে Q2, এখানে Q3, সিমিলারলি এইখানে Q4, এইখানে Q5। তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই আইসোলেটেড রিজিয়নে, এই আইসোলেটেড রিজিয়নে Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল টু 0। দেখো তো, হ্যালো, হ্যাঁ, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আবার বলো তো এইটাতে এই আইসোলেটেড রিজিয়নে কি হবে? এই আইসোলেটেড রিজিয়নে সেম ভাবে Q3, Q4, Q5 0। দুর্দান্ত। এবার আমি কি করতে চাইছি দেখো, দেখো আমি এই ভিএক্সটা, দেখো ভিএক্সটা এই আইসোলেটেড রিজিয়নের জন্য ম্যাক্সিমাম ধরে নিচ্ছি। দেখো এই আইসোলেটেড রিজিয়নের জন্য ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, মানে বলতে চাইছি এই ভিএক্স আর ভি আর এদিকে 0, তো এদিকে ওয়াই, এদের মধ্যে ভিএক্সটা ম্যাক্সিমাম। তাহলে বলতো ফার্স্ট আইসোলেটেড রিজিয়নের জন্য, ফার্স্ট আইসোলেটেড রিজিয়নের জন্য আমি এই Q1 মানে কত? আরে কিউ মানে কি? কিউ মানে সি ইন্টু ভি। সি কত? 1। ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, ভিএক্স মাইনাস ভি। 2 এর জন্য 3 ভিএক্স মাইনাস ভি। 4 এর জন্য 4 ভিএক্স মাইনাস ভিওয়াই ইকুয়াল টু 0। দেখো তো বুঝতে পেরেছো কিনা?
দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা? আরে বাবা, আমরা জাস্ট এই চার্জটাকে, দেখো এই চার্জটাকে ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স অ্যান্ড ভোল্টেজ লিখছি। এই চার্জটাকে ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স অ্যান্ড ভোল্টেজ লিখছি। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। সিমিলারলি বলো তো Q3 কি লিখবো? Q3 এইখানটায় দেখো, এইখানে গল্পটা, এইখানে যেহেতু আমি এই কি বলে এটা আইসোলেটেড রিজিয়ন নিয়েছি, আমি এইটাকে ম্যাক্সিমাম ধরছি। তাহলে Q3 তে কি লিখবো বলো তো? Q3 তে লিখবো 4 ইন্টু Vy মাইনাস Vx প্লাস Q4 কে কি লিখবো? Q4 কে 3 ইন্টু Vy মাইনাস V প্লাস Q5 কে কি লিখবো বলো? 1 ইন্টু Vy মাইনাস 0 ইকুয়াল টু 0। এই এখানে কোথাও গন্ডগোল করেছি। আরে বাবা, গন্ডগোল করেছি, তোমরা বলবে তো রিয়া। এইখানে তো 3, এইটা তো Vx, এইটা তো 0, বুঝতে পারছো? তার মানে এইটা 0 হবে না? হ্যাঁ স্যার। মানে এই দুটোর মধ্যে পোটেনশিয়াল বার করছি, দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, আর তার সাথে ক্যাপাসিটেন্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমি টোটাল চার্জটা পেয়ে যাচ্ছি। দেখো তো দুটো ইকুয়েশন আমরা ঠিকঠাক লিখেছি কিনা? দুটো ইকুয়েশন আমরা ঠিকঠাক লিখেছি কিনা? হ্যালো 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 হ্যালো, দুটো ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশন থেকে Vx and Vy, দেখো এই দুটো ইকুয়েশন থেকে Vx আর Vy তোমরা আমাকে বলো তো ক্যালকুলেট করলে কি আসছে? ইন টার্মস অফ ভি, ইন টার্মস অফ ভি, ইন টার্মস অফ ভি, দুটো 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 ইকুয়েশন সলভ করো, সলভ করে আমাকে জানাও। দুটো ইকুয়েশন সলভ করে আমাকে জানাও, দুটো ইকুয়েশন সলভ করে আমাকে জানাও। আমি একবার একটু ট্রাই করছি। Vx 4 3 8 8 Vy equal to 4 Vx plus 3V, আর এইটাই আসবে 8 Vx, দেখো 8 Vx রাইট, সেম ভাবে মাইনাস 4 Vy মাইনাস V ইকুয়াল টু 0। এই দেখো তো এই দুটো ইকুয়েশন পেয়েছো কিনা? দেখো তো এই দুটো ইকুয়েশন পেয়েছো কিনা? হ্যাঁ স্যার। এবার দেখো তো এই দুটো ইকুয়েশন থেকে আমরা এলিমিনেট করছি। দেখো এলিমিনেট করছি, এলিমিনেট করে Vx আর Vy আমাকে একটু বলো ইন টার্মস অফ ভি, ইন টার্মস অফ ভি। ভিওয়াইটা কি 7/12 ভোল্ট আসছে? ভেরি গুড। আর Vx টা? Vx টা? এই প্রবলেম গুলো একটু তোমাদের ইয়ে করতেই হবে ডিয়ার। জলদি করো। Vx টা? 5/12। ভেরি গুড। এবার এবার বেসিক্যালি আমার এখন কি হলো? এই পয়েন্টটা কত এসছে? এটা Vx ধরেছিলাম না? Vx এটা এসছে 5/12V। এইটা কত এসছে? 7/12V। এইটা কত? এইটা কোনটাকে ভি ধরেছিলাম বলতো? এইটাকে ভি ধরেছিলাম, এইটাকে 0 ধরেছিলাম। এত কিছু পেয়ে যাওয়ার পর আমাকে বেসিক্যালি কি ক্যালকুলেট করতে হবে বলতো? এত কিছু পেয়ে যাওয়ার পর বেসিক্যালি কি ক্যালকুলেট করতে হবে? দেখো আমরা তো আইডিয়ালি এইখানে এই জিনিসটা করেছিলাম, এইখানে একটা ব্যাটারি কানেক্ট করেছিলাম যার ভ্যালু ভি,
দেখো যার ভ্যালু ভি। এইবার এইখান থেকে আমি ধরছি কিউ গেছে, সেইটা দুটো ভাগে ভেঙে গেছে, Q1 আর Q2। দেখো Q1 আর Q2, তার মানে আমি যদি এইটাকে একটা ব্ল্যাক বক্স টাইপের ধরি, ব্ল্যাক বক্স টাইপের, এইটা হচ্ছে ব্ল্যাক বক্সটা, এইটা হচ্ছে ব্ল্যাক বক্সটা। তোমরা বলতে পারবে এই ব্ল্যাক বক্সের ভেতরে ঢুকছে কিউ আর এইখানে হচ্ছে ভি, তাহলে আমি যদি এর সি ইকুইভ্যালেন্টের কথা বলি, তাহলে সি ইকুইভ্যালেন্ট আমার কি হবে? হবে কিউ বাই ভি। হ্যাঁ। তার মানে বেসিক্যালি এখন আমার ভিটা আমি জানি, আমাকে এই কিউটা বার করতে হবে। দেখো আমি কি করে বার করছি, কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2। আরে বাবা, এখান থেকে যে কিউটা যাচ্ছে সেটা তো দুটো ভাগে ভাঙছে, ভাঙছে কি ভাঙছে না? দেখো ভাঙছে। এইবার বলো তো, এইখানে পোটেনশিয়াল 5/12 ভি, এইখানে ভি, তাহলে বলো তো Q1 এর ভ্যালু কত হবে? Q1 এর ভ্যালু হবে 1 ইন্টু ভি মাইনাস 5/12 ভি প্লাস, বলো তো Q2 এর ভ্যালু কি হবে? Q2, বলো Q2 এর ভ্যালু কি হবে? এই আমি শুনতে পাচ্ছি না। 3 into v minus 7/12. 3 ইন্টু বলো v minus minus 7/12. 7/12v, তাই না? এইখান থেকে আমাকে কিউ এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কত আসছে কিউ এর ভ্যালু। 7 3 5 15 22। এই দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। এইবার বলো, আমার সি ইকুইভ্যালেন্টে কিউ বাই ভি দরকার, কারেক্ট? তার মানে বলো তো এখান থেকে যদি আমি কিউ বাই ভি করি, কিউ বাই ভি করি, তাহলে আমার সি ইকুইভ্যালেন্ট আসছে, সেটা কত আসছে? 11/6 আসছে মাইক্রোফ্যারাড। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ। আনসার দেখো, এটা কত ছিল, কত নাম্বার? 11/6 মাইক্রোফ্যারাড। এই বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। টেকনিক কিন্তু একই টাইপের টেকনিক, একই। তোমাদের রেজিস্ট্যান্সে যে টাইপের টেকনিকে করেছিলাম সেই একই টাইপের টেকনিক। ওকে, কেভিএল কেসিএল লাগাতেই হবে। আচ্ছা, এই প্রবলেমটা দেখো। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা ক্যাপাসিটেন্স গুলো এখানে এই একটা জেনারেল কেসে ABCDE ধরে আমরা কিছু মানে ডাইরেক্ট ফর্মুলা ডিরাইভ করতে পারি না এই কেসের জন্য, কারণ এগুলো তো খুব লিন্দি। বিশাল বড় হয়ে যাবে সেই ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো না বিশাল বড় হয়ে যাবে। সত্যি কথা বলবো, ওই ফর্মুলাগুলো না আমাদের ইসে আছে, ইঞ্জিনিয়ারিং এ আছে, মানে ইঞ্জিনিয়ারিং বইগুলোতে করে দেওয়া আছে। কিন্তু কি জানো, ওই বইগুলো মানে ওইগুলো দিয়ে খুব একটা লাভ হয় না। ও আলটিমেটলি তোমাকে এইটাই করে নিতে হয়, কেন বলো তো? ওই ফর্মুলা মনে থাকে না। আচ্ছা, ট্রুলি স্পিকিং এই প্রবলেমটা আরো লেন্দি। এই প্রবলেমটা কেউ ট্রাই করেছিলে? অভিনন্দা, হ্যাঁ স্যার। এই প্রবলেমগুলো কি ট্রাই করেছিলে? স্যার এটা না কারেন্ট ইলেকট্রিসিটির আগে করেছিলাম, তো তখন তো কেভিএল জানতাম না বলে এটা স্কিপ হয়ে গেছে। ওকে, এই জন্যই আমি অলওয়েজ ক্যাপাসিটেন্সটা কারেন্ট ইলেকট্রিসিটির পরে করাই। আচ্ছা, দেখো এইটা দুর্দান্ত প্রবলেম। প্রবাবলি এই প্রবলেমটাই, এই তোমাদের সামনে যে প্রবলেমটা, এটাই এই সিভির সব থেকে লেন্দি, বলবো না মানে, হ্যাঁ লেন্দি টাইপের প্রবলেম। আচ্ছা, আমি তোমাদের এই প্রবলেমের টেকনিকটা বলে দিচ্ছি, তোমাদেরকে নিজেদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। একই টেকনিক, একই টেকনিক, দেখো আগেরটার মতোই, আগেরটার মতোই। মানে এইখানে একটা, এটা টাফ প্রবলেম এগুলো, এইখানে একটা তুমি ভোল্টেজ সোর্স লাগিয়ে নাও, দুর্দান্ত। আমি যদি ভোল্টেজ সোর্সটা লাগিয়ে নিই, সেটা ধরো ভি, তাহলে এবার তোমরা বলবে এইখানে ভি তো এইখানে জিরো, একই কনসেপ্ট। একবার তুমি ভোল্টেজ সোর্সটা লাগিয়ে দিয়ে বেসিক্যালি সেই আগের মতোই করতে হবে। দেখো এইখান দিয়ে যাচ্ছে কিউ, দেখো এইখান দিয়ে যাচ্ছে কিউ, এইটাতে Q1, এইটাতে Q2, এইটাতে Q3। তার মানে এখান থেকে লিখতে পারি কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3।
একবার ভোল্টেজ সোর্সটা লাগিয়ে দেওয়ার পর আমাদের ভোল্টেজ সোর্সের কাম খতম। কি বললাম? একবার ভোল্টেজ সোর্সটা লাগিয়ে দেওয়ার পর ভোল্টেজ সোর্সের কাম খতম। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি, আগামীকাল আমাদের 426-এর কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করব। আগামীকাল 426-এর কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করব। আচ্ছা, দেখো Q1 Q2 Q3 দুর্দান্ত। Q1 Q2 Q3 যদি আমি পেয়ে যাই, দেখো Q1 Q2 Q3 যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কি করব? সি ইকুইভ্যালেন্ট, এইটাকে যদি একটা ব্ল্যাক বক্স ধরি, তার মধ্যের যে মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা, সেটা আমরা কি বলবো বলো? কিউ বাই ভি। তার মানে আমাকে এই কিউটা ইন টার্মস অফ ভি তে বার করতে হবে, তাহলেই তো আমি রেশিওটা পাবো, তাই না বলো? তাহলেই তো রেশিওটা পাবো, রাইট? আচ্ছা, এবার এবার মন দিয়ে শোনো। মন দিয়ে শোনো, এইখানে এইখানে দেখো, আচ্ছা তোমরা কোনোভাবে এখানে কি ইয়ে পাচ্ছো? ইকুয়েশন আমাদের লিখতে হবে, ইকুয়েশন লেখা ছাড়া গতি নেই। আর একটা পদ্ধতি আছে, কিন্তু সেইটাও বড় পদ্ধতি, জানো তো? দেখো আর একটা পদ্ধতি আছে, কিন্তু সেইটাও না একটা বেশ বড় পদ্ধতি। আচ্ছা দেখো, তুমি আমাদের জেনারেলটা আমি শিখিয়ে দিচ্ছি। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও না না না, ঠিকই তো আছে। দেখো, এইখানটায় আমি Vx ধরছি, এইখানটায় আমি Vy ধরছি, এইখানটায় আমি Vz ধরছি। বলো তো কটা ইকুয়েশন, এই কটা আননোন? বলো, আগের বারে কটা আননোন ছিল? আগের বারে দুটো আননোন ছিল না? এবারে কটা আননোন বলো? তিনটে আননোন। যদি তিনটে আননোন হয়, দেখো যদি তিনটে আননোন হয়, তাহলে আমার তিনটে ইকুয়েশন লাগবে। এবার দেখো আমি কি করতে চাইছি। দেখো, এইটা একটা আইসোলেটেড রিজিয়ন, এইটা একটা আইসোলেটেড রিজিয়ন, আর এইটা একটা আইসোলেটেড রিজিয়ন। আমি যে আইসোলেটেড রিজিয়নটা নিচ্ছি, ভালো করে দেখো, যে আইসোলেটেড রিজিয়নটা নিচ্ছি, সেই আইসোলেটেড রিজিয়নের মধ্যে যে ভোল্টেজটা রয়েছে, সেইটাকে ম্যাক্সিমাম ধরছি। ওটাই যে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম হবে তার কোনো কথা নেই, আমি ওটাকে ধরছি। যেমন ভিএক্সটাকেই আমি ম্যাক্সিমাম ধরছি। তাহলে বলো তো, এইখানে যে চার্জটা, তার জন্য আমি লিখতে পারি 1 ইন্টু ভিএক্স মাইনাস ভি। এইখানে যে চার্জটা, এইখানে যে চার্জটা, সেইটাকে লিখতে পারি 3 ইন্টু ভিএক্স মাইনাস 0। আর এইখানে যে চার্জটা, সেটার জন্য লিখতে পারি 4 ইন্টু ভিএক্স মাইনাস ভিওয়াই ইকুয়াল টু 0। দেখো তো এই ইকুয়েশনটা লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার। সিমিলারলি তোমরা ভিজেড এর জন্য লিখতে পারবে, ভিজেড এর জন্য, ভিজেড, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ভিজেড এর জন্য লিখতে পারবে, কি লিখবে বলো তো? 3 ইন্টু ভিজেড মাইনাস ভি প্লাস 4 ইন্টু ভিজেড মাইনাস, বলো ভিজেড মাইনাস ভি, দুর্দান্ত, প্লাস 1 ইন্টু ভিজেড মাইনাস 0 ইকুয়াল টু 0। এটা কি সেকেন্ড ইকুয়েশন লিখতে পারি? দেখো তো, এটা সেকেন্ড ইকুয়েশন লিখতে পারি? হ্যালো, এবার থার্ড ইকুয়েশনটা যখন লিখবো, তখন এই ভিজেড এর, এই ভিওয়াই এর, তাহলে ভিওয়াই এর জন্য কি লিখবো দেখো, ভিওয়াই মাইনাস ভিএক্স, এই ওপরেরটা, ইন্টু 4, এইটা হয়ে গেল। দেখো এইটা হয়ে গেল, এইটা চার্জ, প্লাস ভিওয়াই
minus v into 2 plus vy minus vz into 4, তার মানে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল, আর এইটা বাকি আছে 2 into vy minus 0 equal to 0। দেখো তো তিনটে ইকুয়েশন পাচ্ছ কিনা, দেখো তো তিনটে ইকুয়েশন পাচ্ছ কিনা, ভেবে দেখো এই তিনটে ইকুয়েশন থেকে আমাকে vx vy vz এইটা ক্যালকুলেট করতে হবে। আবার বলছি vx vy vz ক্যালকুলেট করতে হবে। এই প্রবলেমটার আর কোনো টেকনিক নেই তোমাদের সিলেবাসে যা আছে। আবার বলছি এই প্রবলেমটা সলভ করার আর কোনো টেকনিক নেই তোমাদের সিলেবাসে যা আছে। আর একটা পদ্ধতিতে হয়, সেটাকে বলে স্টার ডেল্টা কনভার্সন, যেটা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে করতে হয়। দেখো স্টার ডেল্টা কনভার্সন যেটা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে করতে হয়, কিন্তু সেইটা আমি তোমাদের এখানে বলতে চাইছি না, কারণ ওর ফর্মুলাটা বড়, ওটা দিয়ে করলে হয়ে হবে, মানে এমসিকিউ যদি তুমি করো তো হয়ে যাবে, কিন্তু আমি ওটা বলতে চাইছি না। এটাই একমাত্র পদ্ধতি তোমাদের আমি যেটা করে দেখাচ্ছি। চেক করে দেখো, এই যে এই প্রবলেমটাতে তুমি কোনোভাবেই উইজস্টোন ব্রিজের কোনো কনফিগারেশন পাচ্ছ না। পাচ্ছ কোনো উইজস্টোন ব্রিজের কনফিগারেশন? পাচ্ছ না। পাস। সেই কারণে আর কোনো অপশনই নেই ডিয়ার, একদম রিয়েলি বলছি, কোনো অপশনই নেই। রাইট? আচ্ছা, এবার দেখো vx vy vz, তোমরা কেউ এই তিনটে ইকুয়েশন থেকে আমাকে vx vy vz ক্যালকুলেট করে দিতে পারবে? আচ্ছা, এই প্রবলেমটা আমি তোমাদের সিনিয়রদের গত বছর করিয়েছিলাম। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা তোমাদের সিনিয়রদের গত বছর করিয়েছিলাম। যেহেতু আমি সিনিয়রদের করিয়েছিলাম, সেহেতু এখানকার ভ্যালু আমি ক্যালকুলেট করেছিলাম। আমি আর ক্যালকুলেট করব না, আমি ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি। এটা আসবে 3v/8, এইটা আসবে v/2, এইটা আসবে 5v/8। তোমরা প্লিজ বাড়িতে একবার চেক করে দেখো, চেক ইট। এই তিনটে ইকুয়েশন সলভ করলে এইটাই আসবে। প্লিজ তোমরা বাড়িতে একবার চেক করে দেখো, প্লিজ তোমরা বাড়িতে একবার চেক করে দেখো। আমি কি একটু একটু বোঝাতে পারছি? হ্যালো, দেখো এইটা যদি আমি একবার করে ফেলতে পারি তাহলেই আমাদের গেম ওভার। কি করে গেম ওভার? দেখো, আমি অলরেডি বলে দিয়েছিলাম যে কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, আমি সেটাই লিখছি, কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। বলো তো Q1 কত? দেখো, এইটা যদি Q1 হয় তাহলে Q1 হবে v মাইনাস vx ইন্টু 1। দেখো, v মাইনাস vx ইন্টু 1 প্লাস Q2 কত? Q2 বলো, Q2 2 ইন্টু v মাইনাস vy প্লাস Q3 কত? 3 ইন্টু v মাইনাস vz। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই এক্সপ্রেশনে আমি v1, এই এক্সপ্রেশনে vx vy vz বসিয়ে দিতে পারি কিনা? বলো, পারি কিনা? হ্যালো, দেখো হ্যাঁ স্যার। বসিয়ে দিলে এইটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে। v মাইনাস vx 5v/8 প্লাস 2 ইন্টু v/2 প্লাস 3 ইন্টু 3v/8। দেখো তো আসছে কিনা, দেখো তো আসছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো আসছে কিনা। হ্যাঁ স্যার, এটা আই হোপ ঠিকই করছি। এইটা করলে আমার ফাইনালি কত আসছে বলো তো। এটা যদি 8 8 5 13 13 আর না স্যার 11v/4 আসছে 11v/4। 4 আচ্ছা, 11v/4, জয় মা তারা। এনিওয়ে, c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু q/v, q
Q/V করলে 11/4 মাইক্রোফ্যারাড আসছে। এই প্রবলেমটা সলভ করার আর কোনো টেকনিক নেই তোমাদের সিলেবাসে। আর একটা টেকনিক আছে স্টার ডেল্টা মেথড। স্টার ডেল্টা মেথড, স্টার ডেল্টা মেথড, এটা গত বছর আমি তোমাদের সিনিয়রদের বলেছিলাম, এবছর আর তোমাদের বলছি না। এনিওয়ে, আনসারটা চেক করে নাও। এই মেলেনি, মিলেছে, বি তো ছিল ভাই। একদম 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 দুর্দান্ত। আর কোনো টেকনিক নেই ভাই, বলে দিলাম। চলো, পরের গুলো কম্পারেটিভলি ইজি। আচ্ছা দেখো, পরের গুলো কম্পারেটিভলি ইজি। আচ্ছা দাঁড়াও একটুখানি। হুম, দেখো পরের গুলো কম্পারেটিভলি ইজি। দেখো কিরকম ইজি, দেখো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পারছো? 2 4 4 8, এইটা কি? উইনস্টন ব্রিজ। এই ভাই এটা দেখো, উইনস্টন ব্রিজ। হ্যালো, দেখো, আরে ভাই এইটা 2, এইটা 4, এই নিচেরটা ভুলে যাও। আর এটা 4, এটা 8, 2/4 ইকুয়াল টু 4/8। তাহলে এটা যদি উইনস্টন ব্রিজ হয়, তাহলে এইটাকে আমি ডিসকার্ড করে দিতে পারি। যদি এইটাকে ডিসকার্ড করে দিই, দেখো এই এখন গল্প না। হ্যালো, দেখো এই এখন গল্প না। তাহলে বলো তো, এই দুটো সিরিজে আছে 2 আর 4, বলো 2 আর 4 সিরিজে আছে। হ্যালো, তাহলে এই দুটো যদি সিরিজে থাকে, আমি এর একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে পারি, এর একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স স্যার। বার করতে পারি, আর এইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। এইটা তো 4 আছে, এইটা 4 আছে, এইটার ভ্যালু কত হবে? 2 × 4/2 + 4। এইটা কত হবে? 4 × 8/4 + 8। এবার এই তিনটে সি ইকুইভ্যালেন্ট যোগ হবে 4 + 4 + দেখো 4 প্লাস এইটা হবে 8/6 প্লাস এইটা হবে 4×8 = 32/12। কত আসছে বলো তো? বলো কত আসছে? 8। ও এটা 8 চলে আসছে। ও এটা এটা ভুল করেছি, 32/12 হবে। এটা আলটিমেটলি আমার কত আসছে? 8 মাইক্রোফ্যারাড আসছে রিয়া। হ্যাঁ স্যার। গুড 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 গুড। তোমরা অনেকেই কিন্তু প্রবলেম গুলো ট্রাই করোনি, তোমরা কিন্তু অনেকেই প্রবলেম গুলো ট্রাই করোনি। আচ্ছা, এইবার দেখো, দেখো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। নেক্সট লাস্ট পোর্শনটা, এইটা যদি উইনস্টন ব্রিজ কনফিগারেশনে না ইয়ে করতে পারি, কনভার্ট করতে পারি, তাহলে এই প্রবলেমটা আমাদের পক্ষে করা ইম্পসিবল হয়ে যাবে। এটাকে আমাদের কনভার্ট করতেই হবে। আমি বুঝতে পারলাম? হ্যালো, এটা হ্যাঁ স্যার। কনভার্ট করতেই হবে, বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, হয়ে যাবে। দেখো স্যার, হ্যাঁ বলো। সেটা তো দুটো পয়েন্টের মধ্যে এটা সিমেট্রিক। হ্যাঁ ঠিকই বলেছো। আরে বাবা দেখো না, আমি যদি এই লাইনটা নিই,
এর এপাশে 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 হ্যাঁ এপাশে 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 সিমেট্রিক দেখতে পাচ্ছি। তাহলে হ্যাঁ। বলো তো এর মধ্যে কোনো চার্জ যাবে কিনা? না, তাহলে এখন আমার সিনারিওটা কি এরকম হবে? এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? তোমরা আমাকে বলতে পারবে 4 আর 2 6, তাহলে এটার কত হবে? 4 ইন্টু 2/4 প্লাস 6। এইটা কত হবে? 4 ইন্টু 8/4 প্লাস 8। 4 ইন্টু 8/4 প্লাস 8। 4 ইন্টু 2/4 প্লাস 6। এই দুটোকে কম্বাইন করলে এইটা, এই দুটোকে এইটা, এই দুটোকে এইটা, এই দুটোকে এইটা। তার মানে দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। এবার এইটা থেকে যা ক্যালকুলেট করে আসবে, এইগুলোকে অ্যাড করলে কি আসছে বলো তো? সবগুলোকে অ্যাড করো। এইটা, 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 সবগুলোকে অ্যাড করো। তার মানে এখন সি ইকুইভ্যালেন্ট 8 মাইক্রোফ্যারাড মিলছে দেখছি। ইয়েস, দুটোতেই 8 মাইক্রোফ্যারাড এসছে। দুর্দান্ত, দুর্দান্ত ভাই, দুর্দান্ত। তার মানে 25 আর 26 করতেই আমাদের কি পড়লো? ওয়াট লেগে গেল। 25-26 ডান। ওকে, 25-26 ডান। আচ্ছা, এইবার ক্যাপাসিটেন্সে ভালো ভালো প্রবলেম আছে। কালকে 426-এর কারেন্ট ইলেকট্রিসিটি শেষ করব। সরি, 12 মেইন, এইচসি ভার্মা। দীপ্রো, দীপ্রো, হ্যাঁ স্যার। এই প্রবলেমগুলো কি হয়েছিল? হ্যাঁ স্যার হয়েছিল, মানে রেজাল্টে একটু ভ্যারিয়েশন হয়েছিল, একটু আধটু ওইগুলো দেখছি এখন। এই প্রবলেমগুলো ভালো প্রবলেম ডিয়ার, এগুলো ভালো প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেম 29। নেক্সট প্রবলেম 29। দেখো ল্যাডারের প্রবলেম। এইটা বেসিক্যালি ইরোড অফ এর প্রবলেম, এবং সেটা দেখো সেটা আইডিয়ালি ইরোড অফ এর প্রবলেম তো বটেই, সেখানে ওটা রেজিস্ট্যান্স দিয়ে করা আছে, রেজিস্ট্যান্স দিয়ে করা আছে। আচ্ছা দেখো, দেখো কি বলেছে শোনো। বলেছে a finite ladder is constructed by connecting several sections of 2 microfarad, 4 microfarad as shown in the figure. It is terminated by a capacitor of capacitance C. What value should C be chosen? Should be chosen for C such that the equivalent capacitance of the ladder between the points A and B becomes independent of the number of sections in between. Independent of the number of sections in between. এই প্রবলেমটায় দেখো, এই প্রবলেমটায় মানে কি বলতে চাইছে দেখো। ধরো এইটা এ, এইটা বি, এইটা ও সরি, ঠিক আছে, এখানে ড্র তো করে ফেলেছি, কোনো অসুবিধা নেই। এর অ্যাক্রসে 2 আর এইটা 4। এবার আমাকে বার করতে বলেছে যে সি এর ভ্যালু কত হলে, দেখো এইখানে মানে ট্রুলি স্পিকিং এখানে যে নাম্বার অফ
সেকশন সেটার উপর ডিপেন্ড করবে না, মানে একটার জন্য যা হবে দুটোর জন্য তাই হবে। এই তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, একটার জন্য যা হবে দুটোর জন্য তাই হবে। এটার মানে কি? মানে এইরকম, দেখো এটা এ, এটা বি, এইটা সি, তার মানে 2 4। এবার দেখো এখানে একটাই সেগমেন্ট, তাহলে একটা সেগমেন্টের জন্য আমি এর সি এর যদি একটা পার্টিকুলার ভ্যালু হয়, তাহলে এ আর বি এর মধ্যে আমি একটা ক্যাপাসিটেন্স পাবো, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স পাবো। পাবো কি পাবো না? পাবো। এইবার আমাকে বার করতে বলেছে, ধ্যান সে শুননা, বলতো এইটা এ, এইটা বি, এইটা 4। এবার এখানে তো একটাই সেকশন, আমি দুটো সেকশন দিচ্ছি। বলতো এখনো এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? সেমই হবে না? হ্যালো, বলো বলো বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো হ্যালো হ্যালো, দেখো হ্যাঁ স্যার বেসিক্যালি শোনো কি কি বলছি। এই পয়েন্টটা আমি বলছি পি, আর এই পয়েন্টটা বলছি কিউ। তাহলে পি কিউতে আমি সি লাগিয়েছিলাম, তার মানে এইটা ছিল পি, এইটা ছিল কিউ। আমি কি করেছি, এই পি কিউতে আর একটা সেগমেন্ট ঢুকিয়ে দিয়েছি 4 আর 2, দেখো 4 আর 2, এবং তারপরে এই সিটাকে জয়েন করেছি, তারপরে এই সিটাকে জয়েন করেছি, দেখো তারপরে এই সিটাকে জয়েন করেছি। আমার বলার বক্তব্যটা এদিকে দেখো কি বলেছে, এ ফাইনাইট ল্যাডার ইজ কনস্ট্রাক্টেড বাই কানেক্টিং সেভারাল সেকশনস 2 4 capacitor combinations as shown in figure. It is terminated by a capacitor of capacitance C. What value should be chosen for C such that the equivalent capacitance of the ladder between a point becomes independent of the number of sections between? আচ্ছা এবার বলো, হ্যালো হ্যালো হ্যালো, এখানে কটা সেকশন? একটা। দেখো এটা এখানে একটা সেকশন, সেই একটা সেকশনের জন্য এই দুটো পয়েন্টের মধ্যে যে ক্যাপাসিটেন্স হবে, এইখানে দুটো সেকশনের জন্য এই দুটো পয়েন্টের মধ্যে সেম ক্যাপাসিটেন্স হবে কি হবে না? হ্যালো, হ্যাঁ স্যার তাহলে বলো তো আমি আমি এই যে পি কিউ, এটা বুঝতে হবে, পি কিউ এই পি আর কিউ এর মাঝখানে আমি আগে কত ঢুকিয়েছিলাম? সি, তাই না? রাইট? এবার হ্যাঁ বলো স্যার এখন যদি আমি একটা এক্সট্রা আগে ঢুকিয়েছিলাম সি, ভালো করে শোনো, সি, সেই সি এর জন্য এ আর বি পয়েন্টের মধ্যে ধরো আমার ক্যাপাসিটেন্স ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আসছিল ধরো 10 মাইক্রোফ্যারাড আসছিল ধরো। এখন বলো তো এইটা করলেও আমার কত আসবে? 10ই আসবে না এখানে? তাই তো বলেছে, হ্যাঁ হ্যাঁ কতগুলো সেগমেন্ট তুমি ঢোকাচ্ছ তার উপর ডিপেন্ড করবে না। দুর্দান্ত। তাহলে এবার তোমরা একটা কথা বলো, এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এর মধ্যে আগে ছিল সি, এখন আমি এই পোর্শনটা, দেখো এই পোর্শনটা ঢুকিয়ে দিয়েছি। কোন পোর্শনটা? এই পোর্শনটা, তাও এটা 10 আছে। তাহলে বলো তো এই পোর্শনটার ভ্যালু কত? বুঝতে পারলে না? ধরো, সি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আরে বাবা, এখানকার লজিকটা শোনো, যখন সি ছিল তখন 10 মাইক্রোফ্যারাড ছিল। এবার তুমি কি বলেছি, আর একটা সেগমেন্টে যদি আমি ঢুকিয়ে দিই, ধরো এই একটা সেগমেন্ট ঢুকিয়ে দিই, সেই সেগমেন্টেও সি থাকবে, তাহলে সেই সেগমেন্টেরও ঢোকানোর পরে এখানে 10ই হবে, তাই তো? তাহলে বলতো এই সেগমেন্টটার জন্য কত কন্ট্রিবিউট করবে? এখানে যা কন্ট্রিবিউট করেছিল সেটাই তো কন্ট্রিবিউট করবে, তার মানে সি কন্ট্রিবিউট করবে কি করবে না? হ্যালো, বুঝতে পারছো? বলো সি কন্ট্রিবিউট করবে কি হ্যাঁ করবে স্যার না? তার মানে এখন এই দুটো পয়েন্টের মধ্যে হবে সি, আর এইটা হবে সি, এইটা হবে কত? 4, এইটা হবে 2। তার মানে বেসিক্যালি এই সিটা হবে 4 আর এই সি সিরিজে দেখো এই দুটো হবে সিরিজে। এই সিরিজ স্পেলিং কি আমার মাথা গুলিয়ে গেছে? এসি, এই সিরিজ স্পেলিং কি এসি আর আই এস, তাই তো? না, হ্যাঁ CRIES ওফ কি অবস্থা। আচ্ছা সিরিজে, এস আচ্ছা এবার শোনো, এই দুটো সিরিজে তার সাথে এই দুইটা প্যারালালে,
সেইটা করলে যেটা হবে সেটাই আমার সি এর সি এর সাথে ইকুয়াল হবে না? দেখো এইটা করলে যেটা হবে সেটাই সি এর সাথে ইকুয়াল হবে কি হবে না? দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ মাথার উপর দিয়ে চলে গেছে, Last. মাথার বহু ওপর দিয়ে চলে গেল। না যায়নি তো? বলো যায়নি তো? বলো যায়নি। যদি না যায় তাহলে এবার বলো তো আমি লিখতে পারি সি ইকুয়াল টু 4 আর 3 যদি সিরিজে থাকে 4c 4 প্লাস সি প্লাস 2। ঠিক লিখেছি? ঠিক লিখেছি? এবার ক্যালকুলেশন ভাই, এবার ক্যালকুলেশন। এবার দেখো 4 প্লাস সি ইন্টু সি ইকুয়াল টু 4c প্লাস 8 প্লাস সি। সি এর কোয়ান্টিটি কাটবে, চেক করো সি স্কোয়ার 4c কাটছে? কি হলো? Sir, what did you see? আমি কোথাও ভুল করেছি না? ও 2, এটা 2c হবে তো, তাই তো? তার মানে এটা কাটছে, কিন্তু forcing it. কেটে কি আসছে তোমরা বলো তো? C minus 2 or C minus 4. এবার বলো তো সি এর দুটো ভ্যালু আসছে, -2 -4। সি এর ভ্যালু মাইনাস হতে পারে না, কারণ এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। তার মানে সি ইকুয়াল টু 4 মাইক্রোফ্যারাড ইজ দ্য আনসার। সি ইজ দ্য 4 মাইক্রোফ্যারাড ইজ দ্য আনসার। মাথায় ঢুকেছে? হ্যাঁ করবো। প্রবলেমটা বোঝা গেছে? লজিক্যালি বোঝা গেছে কেন এইগুলোর Yes. ইকুইভ্যালেন্ট সি হবে? সব বইতে করে দেওয়া আছে এই দুটোর ইকুইভ্যালেন্ট সি হবে কেন? আরে ভাই এক্সপ্লেনেশনটা তো দে। ওকে নেক্সট 29 ডান। 32 আবার বলছি 32 আমি ক্লাসে তোমাদের করিয়েছি এরকম প্রবলেম। তবু যেহেতু এটা একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম, আমাকে কেউ একজন ডাউট পাঠিয়েছো, আমি করে দিচ্ছি। আইডিয়ালি এটা আমার করে দেওয়ার কথা না। 32 আমি 30 31 এগুলো করলাম না, তার কারণ এগুলো একই টাইপের প্রবলেম। এই প্রবলেমটা করতে পারলে ওই প্রবলেমটা তোমাদের জল ভাত লাগবে। দেখো এ চার্জ 1 microcoulomb is given to one plate of a parallel plate capacitor of capacitance 0.1 microfarad and charge 2 microfarad is given to the other plate. Find the potential difference and develop it in the... আমি বুঝতে পারলাম না, দাঁড়াও। A charge 1 microcoulomb is given to one plate. এইখানে আমি 1 মাইক্রোকুলম দিয়েছি, এইখানে আমি 2 মাইক্রোকুলম দিয়েছি। ও বুঝে গেছি। আচ্ছা মনে পড়ছে, এখানে 1 মাইক্রোকুলম, এখানে 2 মাইক্রোকুলম। তাহলে চার্জ যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে আমি তোমাদের করিয়েছি। টোটাল চার্জটা দুটো ভাগে ভেঙে যাবে। এখানে কত আসবে? 1.5 মাইক্রোকুলম। এইখানে কত আসবে? 1.5 মাইক্রোকুলম। এইখানে কত আসবে? -5 -0.5 মাইক্রোকুলম। আর এইখানে কত আসবে? +0.5 মাইক্রোকুলম। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। চেক করে দেখো, চেক করে দেখো। এইটার এইটাকে অ্যাড করলে এইটা আসে, এইটা এইটাকে অ্যাড করলে এইটা আসে। কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে অভিনন্দা জানো? স্যার এইটা তো একটু আলাদা ভাবে। ডিয়ার আমার ভিডিও লেকচার দেখতেই হবে, হ্যাঁ স্যার এটা দেখতে সব করানো। জিজ্ঞেস করো আমার বাকি স্টুডেন্টদেরকে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হবে, সেটার আমি ম্যাথমেটিক্যালি করে দেখিয়েছিলাম, ম্যাথমেটিক্যালি। আচ্ছা এইবার এইটুকু করার পরে আমাদের কি ল্যাচটা গজালো? ও দাঁড়াও, a charge plus q is given to one plate of a parallel plate capacitor of a capacity. ও তাই তো মাইক্রোকুলম। আর ওফ আমি এবার ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। এবার 0.1 মাইক্রোফ্যারাড হচ্ছে এর পোটেনশিয়াল, এর মানে ক্যাপাসিটেন্স। আচ্ছা বলো তো
কিউ ইকুয়াল টু সিভি। বলো তো এই ভিটা কি বা কিউটাই বা কি? তোমাদের আমি বারবার বলেছি ভিটা কি বা কিউটাই বা কি। এইরকম যদি আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটার থাকে, সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের পজিটিভ প্লেটের ইনার সারফেসে যে চার্জটা থাকে সেইটাই হচ্ছে এইটা, আর এই ভিটা হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এইবার বলো তো পজিটিভ প্লেটের ইনার প্লেটে কত চার্জ রয়েছে? বলতে পারবে পজিটিভ প্লেটের ইনার প্লেটে কত চার্জ রয়েছে? প্লাস 0.5 মাইক্রোকুলম। তার মানে কিউ ইকুয়াল টু, একবারে বসিয়ে দিচ্ছি, 0.5 মাইক্রোকুলম প্লাস ইকুয়াল টু 0.1 মাইক্রোফ্যারাড ইন্টু ভি। ভি ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স। তার মানে ভোল্টেজ ডিফারেন্স কত আসছে? ভোল্টেজ ডিফারেন্স কত আসছে? আমি আর করব না। কত আসছে বলো? ওরে বাবা, এই ও হ্যাঁ, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, কত আসছে? 5 ভোল্ট। দেখি তো বাবা, জয় মা তারা। 32, সরি এটাই নয়, এটাই 32 মিলেছে বন্ধুগণ। 33। যারা আমার কাছে ক্লাস করেছো, যারা আমার ভিডিও লেকচার দেখেছো, তারা যদি এই প্রবলেমগুলো না পারো তাহলে কিন্তু সেটা একটা বাজে ব্যাপার, বিশাল বিশাল বাজে ব্যাপার। আচ্ছা, নেক্সট এই সিভি ক্লাসে, আবার বলছি নেক্সট এই সিভি ক্লাসে কারেন্ট ইলেকট্রিসিটির 56 প্রবলেমটা আমরা আগের দিন আটকে গেছিলাম। আমি 56 থেকে শুরু করব, যে প্রবলেমগুলো তোমরা ডাউট দিয়েছো। 56 থেকে শুরু করব, যে প্রবলেমগুলো তোমরা ডাউট দিয়েছো। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে প্লেট প্রবলেম। দেখো এইগুলো হচ্ছে প্লেট প্রবলেম। আমি তোমাদের প্লেট প্রবলেমও করিয়েছি। আবার বলছি, এইগুলো হচ্ছে প্লেট প্রবলেম। আমি তোমাদের প্লেট প্রবলেমও করিয়েছি। দেখো, মনে করে দেখো, আমি তোমাদের প্লেট প্রবলেমও করিয়েছি। হ্যালো, আমি কি বোঝাতে পারছি? দেখো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, যদি আমরা বোঝাতে পারি, তাহলে এই প্রবলেমটা কিভাবে করা যায়? আচ্ছা, এইটা কিন্তু মানে প্লেট প্রবলেম, মনে আছে এই প্লেট প্রবলেমের কথা? হ্যালো, দেখো দেখো, each plates shown in the figure has surface area, এইটা বলে দিয়েছে। one side on one side and the separation between the consecutive plates 0.4 মিলিমিটার, এই 4 মিলিমিটার। তাহলে আমরা যদি 1 মিনিট, ও ইএমএফ এটা 10 ভোল্ট বলে দিয়েছে, তো এটা 10 ভোল্ট বলে দিয়েছে। হুম হুম হুম। আচ্ছা, কি করে করা যায় বলো তো প্রবলেমগুলো? হ্যালো, কি করে করা যায় বলো তো প্রবলেমগুলো? বন্ধুগণ, কি করে করা যায় বলো তো প্রবলেমগুলো? হ্যালো হ্যালো হ্যালো। স্যার ব্যাটারির টার্মিনালের সাথে যে প্লেটগুলো কানেক্টেড ওটায় পোটেনশিয়াল ডিফারেন্স গুলো লিখে দিলে। ওকে, আচ্ছা, find the magnitude of the charge supplied by the battery. এই বাকিদের কি খবর? বাকিদের কি খবর? দেখো করছি, তোমরা কিচ্ছু পড়াশোনা করছো না। আচ্ছা দেখো, এ বলেছে
96 epsilon naught into 10 to the power minus 12. ডি বলেছে 4 মিলিমিটার। তাহলে সি আসছে সি এপসাইলন নট এ বাই ডি, কারেক্ট? এবার এইটাকে যদি আমি করি এপসাইলন নট এ কত 96 বাই এপসাইলন নট ইন্টু 10 টু দি পাওয়ার 12, ডি কত 4 মিলিমিটার ইন্টু 4 মিলিমিটার, দেখো 4 মিলিমিটার, 4 মিলিমিটার বলতে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এইটা কাটলো, তার মানে এইটা কি 24, দেখো এটা 10 টু দি পাওয়ার 9 আসছে, এইটাকে ন্যানো ফ্যারাড বলে। দেখো এইটাকে ন্যানো ফ্যারাড বলে, দেখো তো বুঝতে পারছো কিনা? এইটাকে কি বলে বলো? ন্যানো ফ্যারাড বলে। ঠিক? হ্যালো হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমরা ক্যাপাসিটেন্স পেয়ে গেছি। কেউ বলতে পারবে এখানে কটা ক্যাপাসিটেন্স আছে? বলতে পারবে কটা ক্যাপাসিটেন্স আছে? 3টে ক্যাপাসিটেন্স আছে। এইটার মধ্যে 1, এইটার মধ্যে 2, আর এইটার মধ্যে 3। এবার দেখো এইটা কানেক্টেড রয়েছে একসাথে। এবার আমি কি করছি, এই পয়েন্টটা 10 ভোল্ট, তার মানে এই পয়েন্টটা 0 আর এই পয়েন্টটা Vx হচ্ছি। তাহলে এবারে আমি এইখানে এইটা 10 ভোল্ট, দেখো এইটা 10 ভোল্ট, দেখো এইটা 10 ভোল্ট, এইটা Vx আর এইটা 0 ধরছি। দেখো এইটা 10 ভোল্ট, এইটা Vx আর এইটা 0 ধরছি। ওকে, এবার মন দিয়ে শুনবে, বলো তো, ঠিক আগে মানে ক্লাসে করিয়েছি এই জিনিস, 1 নাম্বারটা 10 ভোল্ট আর Vx এর মধ্যে রয়েছে, 1 নাম্বারটা সি 10 ভোল্ট আর Vx। আচ্ছা বলো তো 2 নাম্বারটা কার কার মধ্যে রয়েছে? 2 নাম্বারটা Vx আর 0 এর মধ্যে রয়েছে, সি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বলো তো 3 নাম্বারটা কার কার মধ্যে রয়েছে? Vx আর 0 এর মধ্যে রয়েছে, এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার। 1 নাম্বারটা কার কার মধ্যে বলো? 10 আর Vx, ঠিক। 2 নাম্বারটা Vx আর 0, Vx আর 0। 3 নাম্বারটা Vx আর 0, হ্যাঁ ঠিকই তো, দুর্দান্ত। এবার বলো তো এইটা সি, এই দুটো প্যারালালে থাকলে কি হবে? এটা ধরো Vx, বলো কি হবে? এটা 2C, এটা 10 ভোল্ট, এটা 0, দেখো 10 ভোল্ট এটা 0। এবার এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত আসছে বলতে পারবে? সি ইকুইভ্যালেন্ট কত আসছে? সি ইন্টু 2C প্লাস সি প্লাস 2C, এইটা আসছে 2C বাই 3। এই দেখো তো সি ইকুইভ্যালেন্ট এটা আসছে কিনা, দেখো তো সি ইকুইভ্যালেন্ট এটা আসছে কিনা? হ্যাঁ। হ্যাঁ স্যার। কি বার করতে বলেছেন? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। দুর্দান্ত। তার মানে এখন আমার ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে, আমি যদি এইটাকে একটা ব্ল্যাক বক্স ধরি, দেখো এইটাকে একটা ব্ল্যাক বক্স ধরি, সেই ব্ল্যাক বক্সের মধ্যে ঢুকছে চার্জ, দেখো ব্ল্যাক বক্সের মধ্যে ঢুকছে চার্জ, কারেক্ট? আর এই ব্ল্যাক বক্সের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি ইকুইভ্যালেন্ট আমরা পেয়েছি 2C বাই 3, দেখো এই যে 2C বাই 3, তাই তো? তাহলে বলো তো ব্ল্যাক বক্সের মধ্যে কত চার্জ ঢুকছে সেইটা আমরা কি করে বার করব? কিউ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। দেখো তার মানে সি ইকুইভ্যালেন্ট কত? 2/3 ইন্টু 24 ন্যানোফ্যারাড ইন্টু 10। দেখো 3 8 24 8 2 16,
দেখো 8 দুগুনি 16। এখান থেকে যা আসবে দিয়া 16 কত আসছে বলো তো? 1600 ইন্টু 10 টু দি পাওয়ার 160 ন্যানোকুলাম। তার মানে বাবা 160 ন্যানোকুলাম। আচ্ছা 160 ন্যানোকুলাম মানে কি 0.16 মাইক্রোকুলাম? হ্যাঁ, আশা করি তো ঠিক আছে। আনসারে এটাই তো বার করতে দিয়েছে নাকি আমি অন্য কিছু বার করতে দিয়েছি দিয়া? এটাই বার করতে দিয়েছে। কত নাম্বার বলো তো? 33। হোপ মিলে যাবে। বন্ধুগণ আগে বলো মিলি আছে? আগে বলো মিলি আছে? যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। দেখো ডাউট থাকলে জিজ্ঞাসা করো ডিয়া। আচ্ছা 33-এর পর 34। এই তোমরা বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। তোমাদের কিন্তু ক্যাপাসিটেন্সের কনসেপ্ট এখনো কমপ্লিটলি ক্লিয়ার হয়নি। এই সিভি না করলে কোনো দিন কনসেপ্ট ক্লিয়ার হবে না। আবার বলছি, এই সিভি না করলে কোনো দিন কনসেপ্ট ক্লিয়ার হবে না। আচ্ছা চলো 34 কি বলেছে? 34 বলেছে the capacitance between the adjacent plates shown in figure is 550 nanofarad. A charge of 1 microcoulomb is placed. দেখো the capacitance between the adjacent plates shown in the figure is 50. Okay, দেখো এইখানে একটা ক্যাপাসিটেন্স, এইখানে একটা ক্যাপাসিটেন্স, এইখানে 50 ন্যানোফ্যারাড, এইখানে 50 ন্যানোফ্যারাড, তাই তো? এ চার্জ অফ 0.1 কোলম, এখানে 1 মাইক্রোকৌলম দেওয়া হয়েছে প্লেসড। ও সরি 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 সরি, এইখানে +1 মাইক্রোকৌলম দেওয়া হয়েছে প্লেসড। হোয়াট উইল বি দ্য চার্জ অন দ্য আউটার সারফেস অফ দ্য আপার প্লেট? আচ্ছা তোমাদের আমি কি বলেছিলাম মনে পড়ে? বলো তো এখানে কত চার্জ দিয়েছি? 0। এখানে কত চার্জ দিয়েছি? 0। দেখো এখানে চার্জ দিয়েছি 0, এখানে চার্জ দিয়েছি 0, আর এখানে চার্জ দিয়েছি 1 মাইক্রোকুলম। তাহলে বলো তো তিনটে প্লেটের টোটাল কত চার্জ দিয়েছি? বলো টোটাল প্লেটে তিনটে কত চার্জ দিয়েছি? হ্যালো, 1 মাইক্রোকুলাম। 1 মাইক্রোকুলম। সেইটা কত দিয়ে ভাগ হবে বলতে পারবে? মানে মিডিল প্লেটের দুটো সারফেসে 0.5 করে হবে। দেখো এই হচ্ছে এখন গল্প, তাই তো? তার মানে এখানটায় আমি এরকমই তো, মানে বেসিক্যালি দেখো এগুলো মোটা মোটা প্লেট ড্র করেছে, আমি এরকম ড্র করতে পারি না তোমাদের বোঝানোর জন্য? হ্যালো, হ্যাঁ। তার মানে টোটাল কত বলো? Q। টোটাল কত? কিউ দিয়েছি। এই কিউটা টোটালটা দুটো প্লেটের বাইরে ভাগ হয়ে যাবে, দুটো প্লেটের এপাশে চলে আসবে Q/2 Q/2 করে। আচ্ছা Q/2 হবে না Q/3 হবে? তিনটে প্লেট তো। আবার কনফিউজ করছি, কি বললাম? আবার Q/2 ই হবে। রাইট। দেখো গল্পটা অন্য, গল্পটা হচ্ছে এখানে যদি আমি Q1 দিই, এখানে ধরো Q2 দিই, এখানে ধরো Q3 দিই, তাহলে টোটাল দিচ্ছি Q1 Q2 Q3 টোটাল দিচ্ছি। দেখো Q1 Q2 Q3 এটা টোটাল দিচ্ছি। এই টোটালটাকে যদি আমি, টোটালটাই দুটো ভাগে ভাগ হবে, তিনটে ভাগে নয় বা চারটে ভাগে নয়, দুটো ভাগেই ভাগ হবে। এইটা ডিভাইডেড বাই 2, এইটা আসবে এই প্লেটে আর এই প্লেটে। দেখো বুঝতে পারছো কিনা? মাথায় হ্যাঁ। ঢুকেছে? আচ্ছা এই কনসেপ্ট গুলো যেন ক্লিয়ার থাকে, এই ছোট কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেই মেনের প্রবলেম হয়ে যাবে। যেই মেনে যদিও অনেক ইজি প্রবলেম আসে। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলতে পারবে? তার মানে এইখানে এসছে 0.5,
এইখানে এসছে 0.5, দেখো এইখানে এসছে 0.5, এইখানে এসছে 0.5, ঠিক কি না? ঠিক কি না? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা। এবার এইখানে অরিজিনালি কত ছিল? 0। আর এখানেও অরিজিনালি কত ছিল? 0। তাহলে এই প্লেটে কত আসবে? 0.5 মাইনাস এই প্লেটে কত আসবে? মাইনাস 0.5। তাহলে এই প্লেটেই তো আমি 1 মাইক্রোকুলাম দিয়েছি, তাহলে এর এই সারফেসে আসবে 0.5 মাইক্রোকুলাম প্লাস এই সারফেসে আসবে প্লাস 0.5 মাইক্রোকুলাম। এই দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছে না তো? ভাই না লোক, স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছে না? দুর্দান্ত। আচ্ছা, যদি মাথার উপর দিয়ে না যায় তাহলে এটা আমার ছিল কোনটা? এইটা। এবার বলেছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপড বিটুইন দ্য আপার অ্যান্ড মিডল প্লেটস। কি করে করা যায় বন্ধু? কি করিয়া করা যায়? ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপড between the upper and middle plate. Find the potential difference developed between the upper, এই দুটো পয়েন্টের মধ্যে কত পোটেনশিয়াল ডিফারেন্স সেটা বার করতে বলেছে। সব থেকে সোজা এই দুটো প্লেটের, এই যে এই প্লেট আর এই প্লেটের, আমাকে দেখতে হবে ইনার সারফেসে, মানে পজিটিভ প্লেটের ইনার সারফেসে কত আছে? 0.5। পজিটিভ প্লেটের ইনার সারফেসে কত আছে? 0.5। আর এদের মধ্যে ক্যাপাসিটেন্স কত? 50 ন্যানোফ্যারাড। তার মানে Q equal to CV, V equal to Q by C। দেখো Q by C, Q এর ভ্যালু কত? বলো Q এর ভ্যালু কত? বলো Q এর ভ্যালু। ইনার মানে পজিটিভ প্লেটের ইনার সারফেসে কত চার্জ? 0.5. 0.5। 0.5 মাইক্রোকুলম 10 to the power minus 6 divided by 50 ন্যানোফ্যারাড, 50 into 10 to the power minus 9। এটা করলে কত আসছে? কত আসছে? 10 ভোল্ট আসছে। দেখো তো, দেখো তো 10 ভোল্ট আসছে কিনা? হ্যাঁ স্যার। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে? এই বি খতম। দেখো কি বলেছে? বলেছে কনসিডার দ্য সিচুয়েশন অফ দ্য প্রিভিয়াস প্রবলেম। ইফ 0.1 microcoulomb is placed on upper plate instead of middle plate, what would be the potential difference between the upper and middle plates and the middle and the lower plates? তোমাদের এইটায় কোনো বক্তব্য আছে? দেখো এবার আমি চার্টটা কোথায় দিয়েছি বলো তো? কনসিডার দ্য সিচুয়েশন অফ দ্য প্রিভিয়াস প্রবলেম। দেখো consider the situation of the previous problem. If 1 microcoulomb placed the upper plate, এইখানে তুমি 1 মাইক্রোকুলম্ব দিয়েছো, তাহলে কি ঘটবে? কি ঘটবে? এই সারফেসে আসবে 0.5 আর এই সারফেসেও আসবে 0.5। এখানে যেহেতু টোটালটা আছে 1 মাইক্রোকুলম্ব, তার মানে এইখানে আসবে মাইনাস 0.5। এই সরি 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 এখানে আসবে প্লাস 1.5। কেন বলতো? এই দুটোকে অ্যাড করলে এইটা আসবে। দেখো এই দুটোকে অ্যাড করলে এইটা আসবে। এই তোমাদের কি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? বলো, তোমাদের কি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? যাচ্ছে না।
তাহলে বলো তো এই এইটা অরিজিনালি টোটালটা ছিল 0, এইটাই টোটালটা ছিল 0, তার মানে এইখানে হবে -0.5, দুটোকে অ্যাড করো, দেখো টোটালটা 0 আসছে। এবার এখনো গল্প শেষ হয়নি, এইখানে যদি +1.5 হয় তার মানে এইটাই হবে -0.5, আর এইখানে যদি মাইনাস হয় তার মানে এইখানে হবে +0.5, দুটোকে অ্যাড করলে দেখো 0ই আসছে। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটা তোমরা বুঝতে পেরেছো, দেখো চার্জ ডিস্ট্রিবিউশনটা তোমরা বুঝতে পেরেছো। আমি কি চার্জ ডিস্ট্রিবিউশনটা তোমাদের বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি আমরা বুঝতে পারি তাহলে এইবার আমাকে আপার অ্যান্ড মিডল প্লেটের আচ্ছা দেখো, এইটা আপার আর এইটা মিডল, এর মাঝখানে প্রিভিয়াস প্রবলেম যখন বলেছে তখন এদের মধ্যে যে ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে 50 ন্যানো ফ্যারাড। তাহলে বলো তো এখানটায় কি ঘটবে? এই এখানটায় কত হবে বলো? 0.5 into 10 to the power minus 0.5 into 10 to the power -6 divided by 50 into 10 to the power 10 to the power minus 9. -9। একই ফান্ডা, কি ফান্ডা? পজিটিভ প্লেটের ইনার সারফেসের যে চার্জটা থাকে সেইটাকে ক্যাপাসিটেন্স দিয়ে ডিভাইড করা হয় পজিটিভ প্লেটের ইনার সারফেসে। তাহলে এটা করলে কত আসছে? 10 ভোল্ট আসছে। হ্যাঁ আবার দ্য মিডল এন্ড দ্য লোয়ার, ভাই এখানেও তো 10 ভোল্টই আসবে, হ্যাঁ এখানেও তো 10 ভোল্টই আসবে, 10 ভোল্ট। আমাদের কি এগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব বোঝা যাচ্ছে? বন্ধুগণ, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, দেখে নি। আরে ভাই 35 তো 10 ভোল্টই আসছে। কনসেপ্ট অত্যন্ত ক্লিয়ার রাখিতে হইবে। নেক্সট প্রবলেম 40। আজকে সারা রাত প্রবলেম হবে, মাস্টার পাগল হয়ে গেছে আজকে। এই প্রবলেমও আমি তোমাদের করিয়েছি, আমার ভিডিও লেকচারে ফুল করা আছে। আবার বলছি, আমার ভিডিও লেকচারে ফুল করা আছে। দেখো আমার ভিডিও লেকচারে ফুল করা আছে। আচ্ছা দেখো, বলেছে a capacitor of capacitance 2 microfarad is charged to a potential difference 12 volt. সবাই পড়ো 40। a capacitor of capacitance 2 microfarad is charged to a potential difference of 12 volt. It is then connected to an uncharged capacitor of capacitance 4। আচ্ছা দেখো, প্রবলেম ইজি। Q equal to CV, C কত? 2 মাইক্রোফ্যারাড, V কত? 12। তার মানে এইখানে আসছে 24 মাইক্রোফ্যারাড Q। দেখো এইখানে Q আসছে 24 মাইক্রোফ্যারাড, মানে এখন সিনারিও হচ্ছে তুমি এইটাকে পজিটিভ প্লেট ধরো, এইখানে টোটাল 24 মাইক্রোফ্যারাড আর এই নিচে -24 মাইক্রোফ্যারাড। এবার আমি একটা আনচার্জ ক্যাপাসিটরকে জুড়ে দিয়েছি, আনচার্জ ক্যাপাসিটর। তাহলে আনচার্জ ক্যাপাসিটরের আগে বলতো চার্জ কত ছিল? 0 ছিল, আনচার্জ তো। এবার মন দিয়ে শোনো, এই +24 থেকে চার্জগুলো ফ্লো হবে কোথায়? এই 4 মাইক্রোফ্যারাড পর্যন্ত। বলতো কতক্ষণ চার্জগুলো ফ্লো হবে? দুটোর পোটেনশিয়াল যতক্ষণ না সেম হচ্ছে। দুর্দান্ত, চার্জের সাথে কোনো সম্পর্ক নেই ভাই, ও যাই হয়ে যাক চার্জ, কিন্তু পোটেনশিয়াল সেম হতে হবে। মানে এইখানেও পোটেনশিয়াল ভি, এইখানেও পোটেনশিয়াল ভি, কারণ দুটোই রয়েছে। বুঝতে পারছো? এইবার
আমি যদি এইটাকে একটা আইসোলেটেড রিজিয়ন ধরি, দেখো এইটাকে একটা আইসোলেটেড রিজিয়ন ধরি, এইটাকে দেখো এইটাকে যদি একটা আইসোলেটেড রিজিয়ন ধরি, তাহলে বলো তো এই চার্জগুলো, এই যে মানে এটা যদি ক্যাপাসিটর হয়, এই চার্জগুলো এই প্লেট থেকে এই প্লেটে জাম্প করে যেতে পারে না। আবার বলছি, এই প্লেট থেকে এই প্লেটে ক্যাপাসিটেন্স গুলো জাম্প করে যেতে পারে না। বুঝতে পারলে? এই প্লেট থেকে এই প্লেটে ক্যাপাসিটেন্স গুলো জাম্প করে যেতে পারে না। যেহেতু জাম্প করে যেতে পারে না, তার মানে এই আইসোলেটেড রিজিয়নে টোটাল চার্জ আগে যা থাকবে এখনো তাই থাকবে। দেখো আগে যা থাকবে এখনো তাই থাকবে। তার মানে আমি এটাকে যদি এইভাবে ড্র করি, আগে যখন আমি কানেক্ট করে নিই তখন +24 মাইক্রোভোল্ট ছিল, এই মাইক্রো ফ্যারাড লিখে ফেলেছি, তার Coulomb. মাইক্রোকুলম। এবার দেখো এই অবধি তো আমরা বুঝতে পেরেছি। দেখো এই পর্যন্ত তো বুঝতে পেরেছি। এইটা ছিল চার্জ কানেক্ট করার আগে এই আইসোলেটেড প্লেটে টোটাল চার্জ, এই আইসোলেটেড প্লেটটা। এবার আমি যখন কানেক্ট করেছি তখন দুটোর পোটেনশিয়াল হয়ে গেছে ভি, তাই তো? বলো, মানে এখন বেসিক্যালি এরকম, এখানে ভি, এখানেও ভি, মানে এর মধ্যেও পোটেনশিয়াল ভি। এবার বলো তো, এইটা আগে ছিল +24, এখন হয়েছে এইখানে +Q1, তাহলে এইখানে কত? +Q2, প্লাসই হবে। আর এই প্লাস থেকে তো মাইনাস হয়ে যেতে পারে না, পারে কি? পারে না। তাহলে এর ক্যাপাসিটেন্স যদি C1 হয়, এর ক্যাপাসিটেন্স যদি C2 হয়, তাহলে Q1 কত? বলো Q1, C1 ইন্টু ভি। Q2 কত? C2 ইন্টু ভি। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? জলদি দেখো। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা কথা বলতে পারবে যে এখন যখন আমি চার্জ মানে এটাকে কানেক্ট করে দিয়েছি, তখন টোটাল চার্জ কত এই আইসোলেটেড রিজিয়নে? টোটাল চার্জ কত এই আইসোলেটেড রিজিয়নে? বলো টোটাল চার্জ কত? Q1 + Q2। আগে কত ছিল? 24। তাহলে লিখতে পারি 24 ইকুয়াল টু C1 V প্লাস C2 V। C1 আর C2 ভ্যালু দেওয়া আছে, দেখো C1 আর C2 ভ্যালু দেওয়া আছে, চেক করে দেখো C1 আর C2 ভ্যালু দেওয়া আছে। আরে ভাই C1 আর C2 2 and 4, ওখান থেকে আমার ভোল্টেজ কত আসছে? বলো ভোল্টেজ কত আসছে? 4. আচ্ছা, এইটা আমার 1 নাম্বার পোর্শনটা হয়ে গেল। বি বলেছে দ্য ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড ইন ইচ অফ দ্য টু ক্যাপাসিটার। আরে বিটাই বোধহয় সব থেকে সোজা। বি কি লিখবো? হাফ C1 V স্কোয়ার, আর একটা হবে হাফ C2 V স্কোয়ার, হাফ 2 ইন্টু V স্কোয়ার, হাফ 4 ইন্টু V স্কোয়ার। এখানে দেখো মাইক্রোফ্যারাড আছে, দেখো মাইক্রোফ্যারাড আছে, তাহলে এটাই কি হবে বলো তো? ও হাফ 2 ইন্টু 4 স্কোয়ার, হাফ 4 ইন্টু 4 স্কোয়ার। এইটা কত আসছে? 16। এইটা কত আসছে? 32। কত আসছে? মাইক্রোজুল। এইটা কত আসছে? মাইক্রোজুল। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। দেখো আচ্ছা, তার মানে এখন দুটোর ক্যাপাসিটেন্স হয়েছে, এই টোটাল ইন্ডিভিজুয়াল চার্জ হয়েছে এইটা, ইন্ডিভিজুয়াল চার্জ হয়েছে এইটা, এই এনার্জি। এবার বার করতে বলেছে সি দ্য হিট প্রডিউসড ডিউরিং দ্য চার্জ ট্রান্সফার ফ্রম ওয়ান ক্যাপাসিটার টু আদার। আরে বাবা, মনে পড়ে ফর্মুলায় কি লিখিয়েছিলাম? সরি, ফর্মুলায় কি লিখিয়েছিলাম? হিট প্রডিউসড ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই ব্যাটারি
দেখো ওয়ার্ক ডান বাই ব্যাটারি মাইনাস ইএফ মাইনাস ইআই। এবার তোমরা বলবে ওয়ার্ক ডান বাই ব্যাটারি 0, ভাই ব্যাটারি নেই তো ওয়ার্ক ডান, মাইনাস ইএফ মানে হচ্ছে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে এই দুটোর সামেশন। বন্ধুগণ এইটাই আমার ইএফ, এই দুটোর সামেশন কত আসছে 48, মাইনাস ইনিশিয়াল কত, আরে বাবা ইনিশিয়াল মানে যখন এটাকে চার্জ করা হয়েছে, চার্জ এইটার ভ্যালু ছিল 2 আর কত 12 ভোল্ট, মানে হাফ 2 ইন্টু 12 স্কোয়ার, এটা 144। তার মানে এইটা থেকে আমি যদি এটা মাইনাস করি 96 মাইক্রোজুল প্লাস না মাইনাস, প্লাস এইচপি হিট প্রডিউসড। জয় মা তারা, চোখ বন্ধ করে একবার দেখে নি যে আনসার গুলো মিলেছে কিনা। এই রে কোথায় গেল, আচ্ছা 816, দেখো তো মিলেছে কিনা ভাই লোক, দেখো তো মিলেছে কিনা। সবগুলো পাই টু পাই মিলে গেছে, ঠিক কিনা? সবগুলো পাই টু পাই মিলে গেছে, ঠিক কিনা?